সুপ্রিয় দর্শক, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ইটভাটায় এসেছি। সেখান থেকে কিছু খোয়া ওঠাচ্ছি। কেন ওঠাচ্ছি, কার বাসায়, কোথায় নিয়ে যাচ্ছি, কি কাজের জন্য নিয়ে যাচ্ছি, অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিও বিষয়টি জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে এবং আমাদের ভিডিওটি অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকতে হবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, চলুন দেখা যাক কোথায় যাই, কী করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে। দর্শক, আমি যেখানে আজকে অবস্থান করছি এটি হচ্ছে শ্রীপুর গাইনপাড়া নামে একটি পাড়া। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন সমাজ সেবায় কাজে নিয়োজিত থাকি, বিভিন্ন কাজ করে থাকি। আজকে একটি ব্যতিক্রম ধরনের একটি কাজ, সেটি আপনারা বিগত ভিডিওতে দেখেছেন। সেটি হচ্ছে যে এই যে যাদের বাসার টিউবওয়েলের গোড়া আসলে অন্যরকম রয়েছে আর কি, অনেকটা খারাপ অবস্থায় থাকে, বিচ্ছিরি অবস্থায় দেখা যাচ্ছে যে টিউবওয়েলের গোড়ার জন্য আসলে অনেক সময় দেখা যাচ্ছে টিউবওয়েলটাই নষ্ট হয়ে যায়, এরকম কিন্তু হয় অনেক। এবং সেখান থেকে আসলে টিউবওয়েলের যেখানে মানুষ টিউবওয়েলের গোড়াতে আসলে যেখানে সবসময় যাদের চলাফেরা ওঠা বসা, সেই জায়গাটি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না হয় আসলে সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু অসুস্থতার একটি কারণ হয়ে দাঁড়ায়, সেটি কিন্তু আমরা জানি। তো দর্শক, আমরা এইভাবে বিভিন্ন কাজে আমরা এগুলো মানুষের পাশে আমরা দাঁড়াই, তাদেরকে কিছু না কিছু ভাবে আমরা সাহায্য করে থাকি, উপকার করে থাকি। তো যদি আপনাদের কাছে আমাদের এই ইসলামিক মূলক ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে ফলো করে দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত দেখার, আমাদের সাথে থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে এখন কি অবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আর সবার শেষে যে কি অবস্থা দাঁড়ায় সেটি অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, তবে সঙ্গে রাখবেন। দর্শক, আমরা টিউবওয়েলের মেঝেটা আসলে আমরা সুন্দর করে চাষ দিয়ে সমতল করে নিচ্ছি, যেখানে উঁচু সেখানে মাটি কেটে আমরা চারিধারটি সমান করে নিচ্ছি। দর্শক, আমাদের যেহেতু একটি পানির পড়ার একটা ছোট্ট একটা হাউস তৈরি করার জন্য, এই জন্য আগে আমাদের সিমেন্ট তৈরি করার জন্য আমরা সেই হাউসটি তৈরি করার উদ্দেশ্যে আমরা সিমেন্ট সুন্দর করে মাখিয়ে নিয়ে আমরা কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওই হাউসটি করানো হয়ে গেছে। এরপরে আমরা সুন্দর করে ইটে সাজানো হচ্ছে চারিধার, যে আমাদের যেভাবে আর কি আসলাম ভাই যেভাবে কাজ করে ঠিক ওরকমভাবে সুন্দর করে কাজ করে নিচ্ছেন। আমরা সুন্দর করে সর্বপ্রথমত হচ্ছে আমরা বালি ফিরিয়ে সমতল করে তারপরে ইট সাজিয়ে নিচ্ছি। এরপরে আমরা একটু বালি ছিটিয়ে দিয়ে তারপরে আমরা খোয়া খোয়া দিব আর কি, সুন্দর করে খোয়া দিয়ে ঢালাই দিয়ে, আসলে ঢালাই না দিলে কখনো কলেপার মেঝেটা আসলে মজবুত বা শক্ত হয় না, আমরা এটা জেনে থাকি। সেটাই কিন্তু আমরা করছি আসলে। দর্শক, আমরা এভাবে কিন্তু পরিশ্রম করে সারা দিন শেষে একটা কিন্তু ভিডিও হয়। দর্শক, আমরা এভাবে কাজ করে যে রাতে, দিনে, দুপুরে এবং বৃষ্টি রোদে, দেখুন আপনারা কাজ করা অবস্থায় আসলে অনেক প্রচণ্ড বৃষ্টি এসেছে, আমরা কাজ আপাতত বন্ধ রেখেছি। ইনশাল্লাহ পানি ছেড়ে গেলে অবশ্যই আমরা আবার কাজে চলে যাব ইনশাল্লাহ। দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে পানি ছাড়ার পরে আমরা কিন্তু আবার লেগে গিয়েছি কাজে। ইতিমধ্যে আমাদের অনেক কাজ, ঢালাইয়ের কাজটি শেষ আলহামদুলিল্লাহ। পরবর্তী যে ধাপগুলো রয়েছে অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দর্শক, এবার আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে এবার চারিধারটি সুন্দর করে প্লাস্টার করে নিতে হবে। আসলে এর উপর আমরা কালারিং করব, আসলে যাতে সুন্দর দেখায় সেই কাজটি কিন্তু করব। ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে, আসলাম ভাই কিন্তু কাজ শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখতে দেখতে আমরা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখুন কত সুন্দর একটি ফিনিশিং এসেছে। এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে ঘোলা সিমেন্ট পানি দিয়ে মিশিয়ে সুন্দর করে, যাতে দেখতে সুন্দর লাগে এবং এই সাপোর্ট হিসাবে এই ঘোলা চারিদিক সুন্দর করে আমরা কি করব, প্লাস্টার করে দেব, সেটাই কিন্তু করছি। দর্শক, আমাদের দেখতে দেখতে একদম শেষের পথে, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, দেখছেন যে আসলাম ভাই ইতিমধ্যে অলরেডি অনেকগুলো কাজ করে ফেলছি, অল্প একটু রয়েছে, অল্প একটু করলেই আমাদের কাজ কিন্তু শেষ।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, দেখতে দেখতে আমাদের সময় একদম শেষের পথে। আমরা বেলা গড়িয়ে আমরা বিকালের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত পরিশ্রমের ফল আপনারা নিজে প্রমাণ দেখতে পাচ্ছেন যে আমরা সকালে কি অবস্থা ছিল, টিউবওয়েলের গোড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কি অবস্থা। তো দর্শক, এবার আমি আহ, মামার সাথে কথা বলবো যে তার আগে যে অবস্থাটা ছিল তার এখন কেমন লাগছে, তিনি কতটা খুশি হয়েছেন তার সাথে একটু কথা বলে আমরা এখান থেকে বিদায় নেব। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মামা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে মামা কি কাজ করেন আপনি? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন না? কৃষি কাজ বলতে কি আপনি মানুষের কাজে যান? মানুষের কাছে যায়, হ্যাঁ। আচ্ছা, আপনার জমি জমা কেমন কি আছে? ওই জমি জমা নাই বললেই চলে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে আপনার যে আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা, শ্রীপুর কুঠিবাড়ি বাজার, যে আপনাকে যে টিউবওয়েলের গোড়া এতদিন যে যেভাবে পানি খাচ্ছিলেন, আসলে সেখান থেকে কিন্তু রোগ জীবাণু কিন্তু ছড়াতে পারে, তাই না? হতে পারে, হ্যাঁ। এই যে এতদিন যে এই অবস্থায় ছিল, এই যে আপনাকে টিউবওয়েলের গোড়া যে বেঁধে দিলাম, এতে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। খুব ভালো লাগছে না? খুব ভালো লাগে। তো যে দিচ্ছে তার জন্য তো অবশ্যই আপনার কাছ অবশ্যই দোয়া করবো, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ভালো করে। জি জি। সুপ্রিয় দর্শক, আসলে মামা খুব খুশি হয়েছেন যে এতদিন যাবৎ অন্যরকম হয়েছিল। আসলে টিউবওয়েলের গোড়া অগোছালো অবস্থায় ছিল। আসলে এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে অল্প কিছু কাজ বাকি রয়েছে। অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। তো ঠিক আছে মামা, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আসলে আমরা যে আপনাদের সাথে এতক্ষণ থেকে সময় দিয়ে যে কাজটি করলাম বা আপনারা যে সময় দিলেন, এই জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনাদেরকে দেখাতে চাই দেখুন আমাদের কত সুন্দর আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা। শ্রীপুর সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে আমরা যে কাজটি করলাম, আসলে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো সেটি হচ্ছে যে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন দর্শক, আসলে তাদের বাসা আসলে কতটা আপনাদের কাছে, মানে এক কথায় যে তারা কতটা সচ্ছল একটা মানুষ দেখা যায়, বোঝা যায় তারা দিন আনে দিন খায়, তারা কিন্তু কৃষক মানুষ। এইভাবে গরিব দুঃখের মাঝে আমরা কিন্তু কাজ করে যাই। দর্শক, এই ছিল আমাদের পুরো ভিডিও। আপনাদেরকে কেমন কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।